নমস্কার। আজকে আমি পুরোহিত শব্দ নিয়ে বলবো। পুরোহিত পুরোহিত মানে আপনারা সবাই জানেন। পুরোহিত মানে যিনি মূর্তির সামনে দাঁড়িয়ে ঘণ্টা নেড়ে আরতি করে আপনার ভোগ নিবেদন করে আপনাদেরকে প্রসাদী ফুল দেন, তিনি হচ্ছেন পুরোহিত। কিন্তু এটা পুরোহিত শব্দের অর্থ নয়। পুরোহিত কথার অর্থ যিনি পুরো ভাগে থেকে হিত সাধন করেন, উনি পুরোহিত নন। পুরোহিত শব্দের অর্থ হচ্ছে অগ্নি। বেদে, ঋগ্বেদে প্রথম মণ্ডলের প্রথম সূক্তের প্রথম ঋকে অগ্নির স্তুতিতে বলা হয়েছে অগ্নি মিলে পুরোহিতম যজ্ঞস্য দেব ঋত্বিজম। মানে অগ্নি হচ্ছে যজ্ঞের পুরোহিত এবং তিনি অগ্নি হচ্ছে যজ্ঞের পুরোহিত। তিনি আপনার পুরো ভাগে থেকে তিনি আপনার হিত সাধন করেন। তো অগ্নি আমাদের কিভাবে হিত সাধন করেন, এটা অনেক পুরাতন কথা। যখন পৃথিবী জলের তলায় চলে গেছিল, সেই সময় প্রায় 1920 বছর জলের তলায় পৃথিবী ছিল। অল্প কিছু মানুষ উচ্চ স্থানে, যেমন আমি একটা জায়গা বলছি পামির মালভূমি, সেখানে কয়েকশো মানুষ আশ্রয় নিয়ে জীবন রক্ষা করেছিল। তো তারাই ভবিষ্যৎ তাদের এই 1920 বছরে তাদের বংশবৃদ্ধি হয়েছিল এবং যখন জল সরে গেল তখন তারা সংখ্যায় যখন অনেক বেড়ে গেল এবং যে যে দেশ থেকে এসে ওখানে আশ্রয় নিয়েছিল সবাই যে যার নিজেদের দেশে ফিরে গেল। যেমন ইউরোপিয়ানরা ইউরোপ থেকে এসছিল, ইউরোপে ফিরে গেল। ভারতীয়রা ভারতবর্ষে ফিরে এলো। যে যে দেশ থেকে গেছিল সেই দেশ থেকে ফিরে গেল। তো এই যে ফিরে আসার পথ, 1920 বছর জলের তলায় থাকলে পৃথিবী কি হয়ে যায়, ভয়ঙ্কর মানে জঙ্গলাকীর্ণ হয়ে যায়, বনভূমি হয়ে যায়, শুধু গাছ গাছে ভর্তি। রাস্তা কোথায়, বাস করবে কোথায়, যাবে কোন দিকে? তাহলে ওই জঙ্গলকে সাফ করতে গেলে কত কুড়ুল লাগবে, আর তখন তো কুড়ুল তৈরি করারও প্রযুক্তি তাদের হাতে নেই। তাহলে তারা কিভাবে তারা পথ করবে, তারা কিভাবে তাদের বাসস্থান তৈরি করবে? তখন দরকার পড়লো অগ্নির। অগ্নি জ্বালতে পারত তারা, কারণ অগ্নি জ্বালার যে পদ্ধতি সেটা আমাদের ঋগ্বেদেই আছে। কি না, ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, তাপ থেকে অগ্নি সৃষ্টি হয়। এই যে অগ্নির ফর্মুলা, এটা আমাদের ঋগ্বেদে আছে। এই ফর্মুলাটা বলেছে স্বজায়সে মত্তমান সহসস পুত্র অঙ্গির। মানে মত্তমান মানে মন্থন করতে করতে, ঘষতে 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 অগ্নি সৃষ্টি হয়। এই হচ্ছে অগ্নি সৃষ্টির ফর্মুলা। এই ফর্মুলাটা আমাদের প্রাচীন ঋষিদের, আমাদের পূর্বপুরুষদের মাথায় ছিল যে কি করে আগুন জ্বালাবো, আর তো কিছু নেই। তো তারা যখন জীবন রক্ষা করেছিল তখনই তাদের আত্মরক্ষার জন্য অগ্নি জ্বালাবার প্রয়োজন হয়েছিল। তখন দুটো পাথরকে ঘষে তারা আগুন জ্বালিয়ে, শুকনো ঘাস পাতা কে আগুন জ্বালিয়ে তারা হিংস্র জন্তুর হাত থেকে নিজেদেরকে রক্ষা করত। পরবর্তীকালে এই বিদ্যা তাদের কাজে লাগলো এই জঙ্গলকে পুড়িয়ে সাফ করে রাস্তা তৈরি করার জন্যে এবং তাদের বাসযোগ্য ভূমি তৈরি করার জন্যে। তা এইভাবে তারা অগ্নির সাহায্যে তারা তাদের পথ তৈরি করলো। এই জন্য অগ্নির এক নাম পুরোহিত, আরেক নাম পুরন্দর। পুরন্দর মানে যিনি পুরোভাগের বাধা দূর করেন, যিনি পুরোভাগে থেকে হিত সাধন করেন এবং পুরোভাগের বাধা দূর করেন, তিনি হচ্ছেন অগ্নি। অগ্নি মানে ঘণ্টা নাড়া পুরো ওই পূজারী ব্রাহ্মণ নয়। পুরোহিত শব্দের অর্থ বেদে কোথাও পূজারী ব্রাহ্মণ বলেনি। পুরোহিত শব্দের অর্থ হচ্ছে অগ্নি। তাহলে এইটি হচ্ছে অগ্নি, পুরোহিত শব্দের প্রকৃত অর্থ। আমরা ভুল অর্থে এটাকে প্রয়োগ করি, ভুল অর্থে জানি। তো অগ্নি মানে পুরোহিত, পুরোহিতেরই আরেক নাম অগ্নি। নমস্কার,
আপনাদের যদি আমার এই আজকের এই বক্তব্য বা অনুষ্ঠান যদি ভালো লাগে, তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা তো জানলেন, আরও শত সহস্র লোককে জানাবার ব্যবস্থা করার জন্য আপনারা দয়া করে এই ভিডিওটি শেয়ার করে দিন আর লাইক দিয়ে দিন। নমস্কার।